আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আসমান আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি, যেখানে মানুষের চোখ পৌঁছায় না, কিন্তু প্রতিটি মুহূর্তে সেখানে চলছে এক অলৌকিক ব্যবস্থা। আজ আমরা জানব আসমানে ফেরেশতারা কি করে, আর আসমান ও পৃথিবীর মাঝের অদৃশ্য রহস্যগুলো কি। তো চলুন সেই বিষয়টি উন্মোচন করা যাক। Subscribe to my YouTube channel by Nicholas Rahosha. আসমান এক নয় বরং 7টি স্তরে বিভক্ত। প্রতিটি স্তরে ফেরেশতারা ভিন্ন ভিন্ন দায়িত্বে নিয়োজিত আছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। সূরা আল মুলক আয়াত 3। অর্থ, আল্লাহই সৃষ্টি করেছেন 7টি আসমান স্তরে স্তরে। তুমি দয়াময় সৃষ্টিতে কোনো বৈপরীত্য দেখতে পাবে না। কোরআন জানায় আসমান এক নয় 7টি স্তরে বিভক্ত। প্রতিটি স্তরে আছে ফেরেশতাদের আলাদা আলাদা কাজ। এক আসমানে তারা দোয়া পৌঁছে দেয়, অন্য আসমানে আমল সংরক্ষণ করে, আবার কেউ রহমতে বার্তা নিয়ে আসে পৃথিবীতে। ফেরেশতারা কি করে আসমানে? আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লা ইয়াসুনা আল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সূরা আত-তাহরিম আয়াত 6। অর্থ, তারা আল্লাহর আদেশ অমান্য করে না এবং যা আদেশ করা হয় তাই করে। হাদিস শরীফে বর্ণিত আছে, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহারি, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। অর্থ, তোমাদের কাছে ফেরেশতারা পালাক্রমে আসে, এক দল রাতে আরেক দল দিনে। সহিহ বুখারী মুসলিম। ফেরেশতারা কখনো ক্লান্ত হয় না, না ঘুমায়, না খায়, না অবাধ্য হয়। তারা প্রতিদিন আল্লাহর নির্দেশে পৃথিবীতে আসে, তোমার আমল লিপিবদ্ধ করে, আর তোমার দোয়া আসমানে পৌঁছে দেয়। আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কোরআন বলেছেন, ওয়ান-নাজিআতি গারকান ওয়ান-নাশিতাতি নাশতান। সূরা আন-নাজিয়াত আয়াত 1-2। অর্থ, শপথ সেই ফেরেশতাদের যারা আত্মা তুলে নেয় শক্তভাবে এবং যারা তা সহজে টেনে নেয়। আসমান ও পৃথিবীর মাঝের অদৃশ্য রহস্য। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরজি। সূরা আশ-শাজদা আয়াত 5। অর্থ, তিনি আসমান থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কাজ পরিচালনা করেন। আসমান ও পৃথিবীর মাঝখানে চলছে এক অদৃশ্য ব্যবস্থা। ফেরেশতারা সেই ব্যবস্থার মাধ্যমে আল্লাহর আদেশ নিয়ে আসে, তারা মানুষের আমল উপস্থাপন করে আর মুমিনদের পাহারা দেয়। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, তাতাকিবু ফীকুমুল মালাইকাতু ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসরি, রাওয়াহুল বুখারী। অর্থ, ফেরেশতারা ফজর ও আসরের নামাজে একত্র হয়, তারপর তোমাদের আমল আসমানে উপস্থাপন করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন বলেছেন, ইলাইহি ইয়াসাবুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। সূরা ফাতির আয়াত 10। অর্থ, সুন্দর বাক্য তার দিকে উঠে যায় আর সৎকর্ম তা উচ্চে তুলে দেয়। উপসংহার ও অনুপ্রেরণা। পবিত্র কোরআনে আল্লাহ জাল্লা শানুহু বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু। সূরা ফুসসিলাত আয়াত 30। অর্থ, যারা বলে আমাদের প্রভু আল্লাহ এবং সে কথায় অবিচল থাকে, তাদের ওপর ফেরেশতারা অবতীর্ণ হয়, বলতে থাকে, ভয় করো না, দুঃখ করো না। আসমান শুধু আকাশ নয়, এ এক রাজ্য যেখানে প্রতিটি মুহূর্তে চলছে আল্লাহর আদেশ। তুমি যদি আল্লাহর পথে অবিচল থাকো, ফেরেশতারা তোমার পাশে থাকে, তোমার দোয়াকে নিয়ে যায় আরশের নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবারু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইল্লা বুশরা বিল জান্নাতি, রাওয়াহু তিরমিজি। অর্থ, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাকে জান্নাতের সুসংবাদ দাও। আসমানের রহস্য আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ সর্বশক্তিমান। উক্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি লিখুন এবং অন্যদের সাথে শেয়ার করুন যেন তারাও সত্যের আলো পায়। আর আমাদের সবসময় সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।